আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি চিকেন রেজালা বানালাম। তো তার জন্যই প্রথমে আমার আগে থেকে ম্যারিনেট করা চিকেনে আমি টক দই মিশিয়ে নেব। এখানে মেনশন করে দিয়েছি যেগুলো যেগুলো আমি অ্যাড করেছিলাম। তো টক দইটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেটে সাইডে রেখে দেবো। তো তারপরে কিছু আমার বাটা মশলা যেটা আমি মেনশন করে দিয়েছি, যেগুলো আমি এতে অ্যাড করবো রেজালাতে, তো ওগুলো আমি করে নিয়েছিলাম, গ্রাইন্ড করে রেখে দিয়েছি। তারপরে আমি তেল, তাতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আর আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে নিলাম, নিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা স্মেলটা বেরিয়ে যাচ্ছে আর কি। তারপরে আমার যে বাটা মশলাগুলো ছিল ওগুলো আমি অ্যাড করে নেব, নিয়ে ভালো করে নাড়তে থাকবো। মিক্স হয়ে যাওয়ার পরে ভালো করে আমি এতে আমার ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে নেব, করে নিয়ে ওটা ভালো করে নাড়বো। মশলাটা পুরো তেল ছাড়লে এবার আমার এই ম্যারিনেট করা চিকেনটা আমি ওটা অ্যাড করে নেব, অ্যাড করে নিয়ে ভালো করে নাড়তে থাকবো। তারপরে কিছুটা জল অ্যাড করে দিয়ে এটাকে নেড়ে চাপা দিয়ে রাখবো আর কি। চিকেনের গায়ে যেন ভালোভাবে মশলাগুলো লেগে যায় আর কি, পুরো মাখামাখা হয়ে যায়। তো তারপরে আমি কিছু মশলা অ্যাড করে নেব, নুন, গরম মশলা, একটু রেড চিলি পাউডার, জিরে মরিচ অ্যাড করে নিয়ে নাড়তে থাকবো ভালো করে। তো তারপরে ভালো করে নাড়তে থাকবো আমি, এটাকে ভালো করে মিক্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রেজালার একটা আলাদাই কালার এসে গিয়েছে। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, চিকেনগুলো পুরো সফট হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো তারপর আমি এখানে রোজ ওয়াটার অ্যাড করে নেব, নিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। সবশেষে আমি বাটার অ্যাড করে আমার রেজালা একদম রেডি হয়ে গেছে, আমি বাটার অ্যাড করে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।